নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাল শাকের চচ্চড়ি কিভাবে করা হয়। আলু আর বেগুন দিয়ে লাল শাকের চচ্চড়ি কিভাবে করা হয়। এটা কিন্তু প্রথম পাতে খেতেই খুব ভালো লাগে। এটা খাওয়ার সময় আপনাকে একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে যদি আপনি প্রথম পাতে খান খুব ভালো লাগবে। আর প্রথমেই বলে রাখি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমার খুব ভালো লাগবে এবং আপনাদের নোটিফিকেশানে আমার খুব সহজ পদ্ধতিতে রান্নাগুলো সবার আগে চলে আসবে। দেখুন আমি এই লাল শাকের চচ্চড়িটা কিভাবে করি। লাল শাকের চচ্চড়ি বানাবার জন্য লাগবে লাল শাক কুচি করে নিয়েছি। দেখুন কিভাবে কুচি করে নিয়েছি, খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সরু সরু করে আলু, ভাজার মতো আলু কেটে নিয়েছি, আর সরু সরু করে বেগুন অল্প কেটে নিয়েছি। গ্যাসটা জেলে কড়াটা গরম করে নিয়েছি। কড়ায় এবার অল্প সর্ষের তেল দেব। তেলটা গরম হলে শুধু 5 ফোড়ন লাগবে, এতে আর কিচ্ছু লাগবে না। তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু লাগবে না আপনাদের বললাম। আগে আলুটা দিয়ে দিলাম, দিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে বেগুন এবং শাক একসঙ্গেই দিয়ে দেব। কোনো ঝামেলা নয়, রান্নাটা খুবই সোজা। বেগুন দিয়ে দিলাম। শাকটা দেওয়ার আগে এর মধ্যে নুন হলুদটা দিয়ে নেব। নুন, এক চামচ হলুদ, নুন হলুদটা ভালোভাবে আলু আর বেগুনের মধ্যে মাখিয়ে নিতে হবে এবং এরপরেই আমি শাকগুলো দিয়ে দেবো। কেটে রাখা লাল শাক দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে কষিয়ে মিশিয়ে দিতে হবে, সবগুলো একসঙ্গে মিশিয়ে দিতে হবে। এমনিতেই শাক আস্তে আস্তে নরম হয়ে যাবে, কমে যাবে, এগুলো একসঙ্গে মিশিয়ে দিতে হবে। কয়েকবার নাড়তেই দেখুন শাকটা কতটা কমে গেছে, একদম কমে গেছে, শাক থেকে জলও বেরিয়ে গেছে। এবার এটাকে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলু বেগুনটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। 4-5 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু বেগুন শাক তো সেদ্ধই হয়ে গেছে, এটা মোটামুটি হয়ে গেছে। এতে কিন্তু আর কিচ্ছু লাগে না, জাস্ট আর একটু জলটা শুকিয়েই এটা আমি শেষ করব। জলটা পুরো শুকিয়ে গেছে, আমার হয়েও গেছে। আমি গ্যাসটা বন্ধ করলাম। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন, আর অবশ্যই মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। খুবই সহজ রান্না এটা।